খাবার এত মজা হয়েছে, ওনারা তো আঙুল চেটে পুটে খাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানির দিন কি কি করলাম সম্পূর্ণটা শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফজরের সালাদ শেষ করে গিয়ে দেখতেছি ওরা মশলা রেডি করতেছে, কারণ আমাদের মাদ্রাসায় দুপুরে মেহমান আসবে খাওয়ার জন্য। তো ফাঁকে আমি ব্রাশ করে গোসল সেরে নিলাম। তো এরপরে সুন্দর দেখে একটা জুব্বা পরে নিলাম, কারণ আমাকে নামাজে যেতে হবে অনেক দূরে। ঈদের আগের দিন একজন ড্রাইভারকে আমি বলে রাখছিলাম যে আমাকে দিয়ে আসবেন, ওনার নাকি কি সমস্যা হয়েছে। তো টানা 1 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তো আল্লাহর অশেষ নেয়ামতে শেষ সময় আমি একটা বোরাক পেয়ে গেলাম যাওয়ার জন্য। এরপরে নামাজ শেষ করে কুরবানির পশু জবে করার জন্য চলে আসলাম। তো আল্লাহু আকবার ধ্বনিতে 6টা কুরবানির পশু জবে করে দিলাম। এই জায়গায় 6টা করার পরেও বাড়িতে গিয়ে একটা জবে করেছি। তো সর্বমোট 7টা কুরবানির পশু জবে করলাম। এইদিকে এই গরুটাকে তো ধরতেই পারতেছিল না, ওনাদেরকে ঘুতাইতেছিল। তো শেষ পর্যায়ে গিয়ে একদম এই গরুটাকে কচু বোনের কাছে শোয়াইলো। কি আর করার, নিজের প্রশংসা যদিও নিজে করতেছি, তারপরে মেহমানদের জন্য সম্পূর্ণ রান্নাটা আমি নিজে হাতে করেছি। মেহমানদের মেনুতে ছিল খাসির মাংস। তো আমি মাংসে ভালো করে মশলা মাখিয়ে নিলাম। মাংস মাখানো কমপ্লিট হয়ে গেলে এরপরে চুলার উপরে বসিয়ে দিলাম একটা পেনে দিয়ে দিলাম তেল গরম করে নিলাম পোলাওয়ের জন্য। যদিও আমি ভালো কোনো শেফ না, তারপর আপনাদের দাওয়াত রইল, আসিয়েন, আপনাদের ভালো কোনো একটা রেসিপি বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু মেহমান আসার অপেক্ষায় আছি আমরা। আমাদের গেস্ট ছিল অনেক ভিআইপি পারসন, আমাদের এই এলাকার সুপরিচিত মুখ কুতুব সাহেব। আসার সাথে সাথে ওনাদেরকে আমি খাবার সার্ভ করে দিলাম। আর মেহমানদেরকে আপ্যায়ন করতে আমার খুবই ভালো লাগে। তো খাবার এত মজা হয়েছে, ওনারা তো হাত চেটে পুটে খাইতেছিল, মুখ থেকে কোনো কথাই বের হইতেছিল না। মেহমানদেরকে আপ্যায়ন শেষ করে আমিও চলে গেলাম বাজারের উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। ভিডিওটা এই পর্যন্তই শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।